কি ধামাকার জন্য প্রস্তুত তো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে কি ধামাকার কথা বলবো সেটা হয়তো আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কি ধামাকার কথা বলতেছি। অবশেষে 2025-এর সবথেকে বড় ধামাকা আসতে চলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদ মুভির টিজার। 1 মিনিট 44 সেকেন্ডের টিজার আসবে, সেটা হয়তো আপনারা অনেকেই জেনে গেছে। মেগাস্টার শাকিব খান তার ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছে এবং কি মেহেদীও তার পোস্টের মাধ্যমে জানিয়েছে। সেখানে কিন্তু 1 মিনিট 44 সেকেন্ড লেখা আছে। আপনারা সেটা দেখে বুঝেই গেছেন যেটা টিজারে হতে চলেছে। 1 মিনিট 44 সেকেন্ডে টিজার ছাড়া আর কি হবে, কারণ ট্রেলার তো এটা হবে না, মানে টিজারে হবে। এমনকি পোস্টারে কিন্তু 1টা বাজে 44-এ আসতেছে না, এখানে টিজারই আসতেছে। সেই টিজারে বুঝিয়েছে যে 1 মিনিট 44 সেকেন্ড হতে চলেছে এবং এই টিজারের দৈর্ঘ্যটা। আমি একটা পুরোনো ভিডিওতে বলেছিলাম যে 20 তারিখে একটা ধামাকা আসবে, সেই ধামাকাটা কিন্তু অবশেষে এসেই গেল। মানে আজকে কিন্তু 20 তারিখ, আজকে কিন্তু ধামাকাটা আসবে। সেটা কিন্তু মেহেদী এবং শাকিব খান কিন্তু গতকাল রাতেই জানিয়ে দিয়েছে যে তাদের আজকে ধামাকাটা আসতে চলেছে। এখন কত ধামাকাটা কেমন হতে পারে, ধামাকাটা কি তুফানকে ছাড়িয়ে যেতে পারবে কিনা? অবশ্যই ধামাকাটা তুফানকে ছাড়িয়ে যাবে। সেটা কিন্তু তুফানের সেই এডিটিং প্যানেলে তারাই কিন্তু বরবাদ এডিটিং করতেছে। তারা বলেছে যে তুফানকেও ছাড়িয়ে যাবে এই ধামাকা। মানে তারাই কিন্তু তুফানের টিজার কাট করেছে, সেই টিজারটা দেখে কিন্তু দর্শকে অবাক হয়ে গেছিল এবং সবাই বলেছে যে ট্রেলার আর দরকার নেই, টিজারই যথেষ্ট, এখন আমরা ডাইরেক্ট মুভিটা হলে গিয়ে দেখবো আর যাতে সারপ্রাইজ নষ্ট না হয়। তারপরে কিন্তু তারা ট্রেলার দিয়েছিল। ট্রেলারটা হয়তো ততটা হাইপ তুলতে পারেনি টিজারের মতো, কিন্তু টিজারটা কিন্তু ব্যাপক হাইপ তুলেছিল, সেটা আমরা সবাই জানি। কিন্তু ট্রেলারটা ততটা হাইপ তুলতে পারেনি। কিন্তু তারাই বলতেছে যে এখানে বরবাদে তার থেকে বড় ধামাকা হতে চলেছে, মানে বরবাদে ভাইলেন্স ভরপুর থাকতে চলেছে এই টিজারের মাধ্যমে। তাহলে বুঝুন, 1 মিনিট 44 সেকেন্ডে যদি আপনাকে ভাইলেন্স দিয়ে ভরপুর দেখায়, তাহলে পুরো মুভিতে আপনারা কী দেখবেন, ট্রেলার আপনারা কী দেখবেন? তারা বলেছে যেখানে গল্পের কোনো আভাস পাবে না এই টিজারের মাধ্যমে। মানে টিজার তারা এমনভাবে কাট করেছে, সেটা আমরা কিন্তু তুফানের খেলাও দেখেছি যে তারা টিজারগুলো এমনভাবে কাট করে তারা গল্পের কোনো বা আভাস বুঝতে দেয় না, মানে গল্পটা কেমন হবে সেটা কিন্তু বুঝতে দেয় না তারা টিজার কাটের মাধ্যমে। সেটা কিন্তু তুফান আমাদেরকে বুঝতে দেয়নি। আমরা পরে তুফানের ট্রেলার দেখে হয়তো কিছুটা আভাস পেয়েছি গল্পটা কেমন হতে পারে, কিন্তু টিজার আমাদেরকে বুঝতে দেয় না যে গল্পটা কেমন হবে। বরবাদ তেমন হতে চলেছে, কারণ যেহেতু সেই সেম লোকই কাজ করতেছে এডিটিং প্যানেলে, তারাই কিন্তু এটা টিজার নিয়ে বিজি আছে। এমনকি মিউজিক টিউজিক সব কিন্তু সেই তুফানের টিমই করতেছে। আমরা ভেবেছিলাম যে হয়তো বোম্বাইয়ের কোনো টিম করবে, মানে ইন্ডিয়ার কোনো টিম হয়তো এটা এডিটিং প্যানেল আছে, কিন্তু অবশেষে জানা গেল যে তুফানের সেই টিমই এটার কাজ করতেছে। তাহলে বুঝুন, আমার বাংলাদেশে কিন্তু ভালো টেকনিশিয়ান আছে, সেটা কিন্তু আমরা তুফানের বেলায় দেখতে পেয়েছি। শুট হয়তো বাইরে দিয়ে করে আনা হয়েছিল, কিন্তু এডিটিংটা বাংলাদেশে হয়েছিল, সেটা কিন্তু আমরা তখন দেখতে পেয়েছিলাম। সেই টিমটা কিন্তু এখন আবার আবার আমাদেরকে দ্বিতীয়বার দেখাতে চলেছে যে তারা কতটা ভালো কাজ করতে পারে। এই বরবাদের মাধ্যমে তারা সেটাই আমাদেরকে দেখাবে। আশা করি বরবাদের টিজারটা দুর্দান্তের টিজার হবে। অবশেষে আজকে থেকে মানে বরবাদের প্রমোশন শুরু হয়ে গেল। এখন থেকে প্রত্যেকটা একের পর এক কিন্তু কন্টেন্ট আসতেই থাকবে। হয়তো প্রতি সপ্তাহে একটা করে কন্টেন্ট দিতে পারে মেহেদী। মেহেদী বলেছে যে সে শিডিউল দিয়ে দিবে যে কোন দিন কী আসতে চলেছে। মানে সে যাতে আপনাদের সাথে কমিটমেন্ট করে, যদি কমিটমেন্ট ধরে রাখতে পারে, তার জন্য সে কিন্তু এতদিন বরবাদে কোনো কিছুই দেয়নি। অবশেষে কিন্তু বরবাদের আজকে থেকে প্রমোশন শুরু হবে, একের পর এক আসতে থাকবে ঈদের আগ পর্যন্ত। এখন দেখা যাক ট্রেলারটা তারা কবে দেয়। আশা করি ট্রেলারটা যাতে সবাই লাস্টে দেয়, প্রথম টিজারটা দেয়, তারপরে একটা যাতে এই মুভির দ্বিতীয় পোস্টারটা যে আসে, মেগাস্টার শাকিব দ্বিতীয় একটা লুক আছে, সেই লুকটা যাতে রিলিজ করে, তারপরে যাতে এই মুভিটা আইটেম সং দিয়ে দেয়। সব থেকে যদি আইটেম সংটা আগে দেওয়া হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ আইটেম সংটা হয়তো নাহলে রোজার ভিতরে পড়ে যাবে। আইটেম সংটা যদি রোজার আগে দিয়ে দিত তাহলে বেশি ভালো হতো আমার মতে। এখন দেখা যাক তার আইটেম সংটা কবে। তারও 4টা গান আছে, সেই গানটি সব গানগুলো হয়তো ঈদের আগে মুক্তি পাবে না। মেহেদী বলেছে যে এই ধারাবাহিকতা থাকবে, মানে প্রমোশন এই যে এখন থেকে শুরু হবে, ধারাবাহিকতা বজায় থাকবে ঈদের পর পর্যন্ত, মুভি রিলিজের পর পর্যন্ত কিন্তু তারা প্রমোশন চালিয়ে যাবে, তারা থামবে না, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। অবশেষে আমরা এই টিজারটা দেখার পর বলতে পারবো যে মেহেদী এতদিন বলেছে যে বাংলাদেশের সব থেকে ভাইলেন্স মুভি হতে চলেছে অ্যানিমেল বিক্রমকে সে কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করেছিল যে সেই মুভির মতো ভরপুর ভাইলেন্স থাকবে তার এই বরবাদ মুভিতে। এমনকি বাংলাদেশ সব থেকে বড় বাজেটের মুভি বরবাদ মুভি হতে চলেছে, সেটা হয়তো আমরা এই টিজারটা দেখার পরে আভাস পেয়ে যাব যে মুভিটা কতটা বড় বাজেটে হতে চলেছে। মেকিং দেখলে কিন্তু কিছুটা হলো গল্পের আভাস পাওয়া যায়, এমনকি বাজেটের আভাস পাওয়া যায় যে তারা এই মুভিতে কতটা খরচ করেছে। যেমন কিন্তু দরদের বেলায় অনন্য মামুন বলেছে যে 10 কোটি টাকা বাজেটে সে দরদ বানিয়েছিল, যখন কিন্তু সবাই দরদ মুভিটা দেখে ফেলেছে, সবাই দেখার পর কিন্তু বলছে যে এই মুভি হয়তো 3 থেকে 4 কোটি টাকা খরচ করে মুভিটা বানিয়েছে। এমনকি মেগাস্টার শাকিব খান কিন্তু এক ইন্টারভিউতেও বলেছে যে মামুনে তুফানের মতো বাজেটও পায়নি। তুফানের বাজেট ছিল 6 কোটি টাকা, সেই তুফানের মতো বাজেটই কিন্তু মামুন পায়নি। মামুন কিন্তু তারপর ভালো মানে একটা মুভি বানিয়েছে, প্যারেন্টের মুভি বানিয়েছে, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খান বলেছিল। কিন্তু মামুন তখন চাপা মেরে বলেছিল যে 10 কোটি টাকার মুভি হয়েছে, কিন্তু সেটা 10 কোটি টাকার মুভি ছিল না। তার এখন কথা হলো যে বরবাদ কতটুকু বাজেট, কারণ বরবাদ তারা বলেছে যে 15 থেকে 20 কোটি টাকা বাজেট হবে। সেটা হয়তো আমরা এই টিজারটা দেখার পর বলতে পারবো যে বাজেটটা কতটা দূর যেতে পারে।
বাকি কথাটা হয়তো টিজারটা দেখেই বলি, কারণ এখন অ্যাডভান্স কথা না বলে আমরা টিজারটা দেখার পর বলতে পারবো যে মুভিটা কেমন হবে, গল্পটা কেমন হবে, এমনকি মেকিং কেমন কেমন হয়েছে, সেটা হয়তো আমরা টিজারটা দেখার পর বলতে হবে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তো এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। সাইলেন্স।